হ্যালো বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে। তোমরা সবাই কেমন আছো? তাই আজ আমি তোমাদের একটি প্রোটিন সমৃদ্ধ নিরামিষ রান্না করে দেখাবো। আমি তোমাদের দেখাবো পনির ডাল। দেখো, পনির ডাল করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ডাল। আমি এখানে অড়হর ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা এটা যদি আমিষ করতে চাও তাহলে তোমরা মসুর ডাল দিয়ে করতে পারো। আমি যেহেতু নিরামিষ করব তাই আমি অড়হর ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে পনির রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি। এরপর যেটা লাগবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, সেগুলো আমি আর তোমাদের দেখালাম না। আস্তে আস্তে রান্নার পদ্ধতিতে তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমে আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমি প্রেসারে বসিয়ে দিচ্ছি। যেহেতু ভেজানো আছে তো 2-3টে সিটি দিলেই আমি ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি সিটি দিয়ে। দেখো, আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, একদম কিন্তু গলিয়ে দিইনি। দেখেছ, আমি এটাতে হলুদ দিয়ে রাখলাম, আর এদিকে পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি কী করব সেটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো, কড়াতে সাদা তেল দিয়ে আমি কেটে রাখা পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ মেখে রেখেছিলাম আমি। তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো। আমি পনিরগুলো হালকা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। পনির আর সাথে কিছু আমি কাজু দেব। তোমরা পছন্দ মতো কাজু কিশমিশ দিতে পারো। আমি অল্প একটু কাজু দিচ্ছি। এই কাজু আর পনিরটা আমি একদম হালকা আঁচে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো, আমি আর একটু সাদা তেল দিয়েছি। এবার প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। শুকনো লঙ্কাটা সুন্দর, আঁচ কিন্তু আমার একদম কমানো আছে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো, আমার এই ফোড়নটার মধ্যে আছে জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আমি দিয়ে দিলাম। আঁচ আমার একদমই কমানো আছে। ফোড়ন পুড়ে গেলে খুব বাজে স্বাদ লাগে খেতে। দেখো, আমার এটা হয়ে গেছে ভাজা। এবার এটার মধ্যে আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। দেখো, এই যে ক্যাপসিকাম আমরা স্যালাডে কাঁচাই খাই, সুতরাং খুব যে কষিয়ে ভাজতে হবে তা নয়। হালকা একটু আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমার ডালে নুন আছে, যাতে নুন বেশি না হয়। আর এই যে আমি পনির ডালটা বানাচ্ছি, এই ডালটা গরম ভাতেও ভালো লাগে, আবার রুটি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে। তোমরা খেয়ে দেখো। আর সবথেকে হচ্ছে বেশি সময় লাগে না, শুধু ডালটা সিটি দিতে যেটুকু সময়, তারপর দেখো একটু খুব চট করে এই রান্নাটা হয়ে যায়। পনিরটা তো ভেজেই রেখেছি, হালকা ভাজা, মানে পনির বেশি কিন্তু ভাজলে শক্ত হয়ে যায়। দেখো, একদমই হালকা আমি ভেজে রেখেছি। এবার আমি ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে, একদম হালকা আঁচ কিন্তু আমার কমানো আছে, তারপরে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। আমি এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। তোমরা ডালটা যে যেরকম খেতে ভালোবাসবে, অনেকে ঘন ভালোবাসে, তবে আমি একদম পাতলাও করব না, আবার খুব ঘন করব না। আমি আরেকটু এতে জল দেব, তবে জলটা কিন্তু আমি একটু গরম করেই দেব। দেখো, আমি ডালটা এই ঘনত্বে রেখেছি। এইবার আমি যেটা দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই করে দিলাম।
আর আমি 2 চামচ মতো চিনি দিলাম। তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম চিনি দেবে। এইবার এটা ফুটে উঠলেই আমি 1 চামচ ঘি আর ধনেপাতা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। দেখো আমার ফুটে উঠেছে, মানে ডালটা আমার একদমই হয়ে গেছে। যেই ফুটে উঠলো আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম। সাথে দেখো আমি 1 চামচ ঘি দিলাম আর ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম আর নেড়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখো আমার রেডি পনিরের ডাল।